সকাল থেকেই কিন্তু শ্রমিকরা রাস্তায় আছেন ধর্মঘট সফলের লক্ষ্যে। আমরা এই মুহূর্তে টুকুর বাজারে অবস্থান করছি, আশা করি আপনারা আমাদের সহায়তা থাকবেন। প্রচুর শ্রমিকরা রাস্তায় আছেন। হয় কিতা খবর? চলেনি ধর্মঘট? যাই হোক, শ্রমিক যারা আছেন তারা কিন্তু প্রত্যেকটি গাড়ি, ইমার্জেন্সি যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো তারা কিন্তু গাড়ি ছুটছে না, গাড়ি ছুটবো গেলে এটা তো ছোট গাড়ি। টুকুর বাজারে চলছে ধর্মঘট চলছে। শ্রমিকরা রাস্তায় আছে, তারা তাদের দাবির লক্ষ্যে এবং ধর্মঘট বাস্তবায়নের লক্ষ্যে তারা সকাল থেকে কিন্তু রাস্তায় কাজ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে অনেক শ্রমিকরা আছেন। প্রিয় দর্শক, আসলে আপনারা দেখছেন যে ধর্মঘটে শ্রমিকরা কিন্তু না খেয়ে সকাল থেকে কিন্তু তারা রাস্তায় দাঁড়িয়ে আছে। তাদের যে দাবি আছে সেই দাবির লক্ষ্যে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। অনেক নেতৃবৃন্দ আছেন এখানে, যারা আপনারা জানেন যে সিলেটের সব ধরনের আমরা এখানে একজন শ্রমিক নেতা পেয়েছি। আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে তাদের দাবিগুলো নিয়ে আসলে তারা কি চান। আসলে আপনাদের ধর্মঘট তো সকাল থেকেই আপনারা পালন করছেন, শেষ পর্যন্ত আসলে কোন কোন দাবি? আমরা তো ইতিমধ্যে জানলাম যে আপনাদের শ্রমিক নেতাদের সাথে আলাপ আলোচনা চলছে, দায়িত্বশীল যারা আছেন চলছে। তো এই পর্যন্ত মানে কতটুকু খবর আছে আপনাদের কাছে যে আপনাদের দাবি তারা মানবেন বলে? আমাদের যেগুলো দাবি আছে, দাবিগুলোর মধ্যে আমাদের পুলিশের যে হয়রানি, আপনার ট্রাফিক পুলিশের হয়রানি করে আমাদেরকে, হয়রানির জন্য রেকার করে এবং রং পাঙ্কিংয়ের নামে যে আমাদের কোনো স্ট্যান্ড না দেওয়ার পরেও আমাদেরকে মামলা দেওয়া হয়, রং পাঙ্কিংয়ের নামে আমাদের মামলা দেওয়া হয়। এর জন্য আমাদের দাবি এবং বিভিন্ন ব্রিজের যে টুল নেওয়া হয়, অবৈধভাবে যে টুল নেওয়া হয়, এই টুল আমরা দীর্ঘদিন যাবত দিতে আসছি, এই টুলগুলো যাতে না দেওয়া হয় এটা এখন আপনাদের দাবি তো সব দাবি যদি না মানা হয় তাহলে আপনাদের নেতৃবৃন্দ আসলে কোন ধরনের সিদ্ধান্ত নেবেন? এই ধরনের কোনো নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত অবশ্যই আমাদেরকে জানাবেন। জানানোর পরে হয়তো যদি নেতৃবৃন্দ বলেন যে আজকের কর্মসূচি জায়গায় স্থগিত হবে তাহলে স্থগিত হবে, আর যদি নেতৃবৃন্দ বলেন যে কর্মসূচি চলবে তাহলে আমরা ইনশাল্লাহ মাঠে কাজ করবো। আমরা এখন পর্যন্ত জানলাম যে আপনাদের নেতৃবৃন্দের সাথে মাননীয় জেলা প্রশাসক ডিসি মহোদয় বসেছেন। এই বিষয়ে আপনাদের কাছে কি খবর আছে? না, আমাদের কাছে এখনো কোনো খবর আসে নাই। আমাদের নেতৃবৃন্দ এখনো বৈঠক করতেছেন, বৈঠকের পর আমাদেরকে মেসেজ দিবেন কি হয়েছে আমাদের। এর এক পর্যন্ত আমরা কিছু জানতে পারছি। এখন আপনারা কোন কোন গাড়ি আপনারা আটকাচ্ছেন বা কোন ধরনের গাড়ি? আমাদের আগামীকালকে যে সিলেট বিভাগীয় ঐক্য পরিষদ যে সিদ্ধান্ত হয়েছে, ট্রাক, বাস এবং সিএনজি, লেগুনা যেগুলো আছে, বেসিক ইউনিয়ন যে বেসিক ইউনিয়ন যে 5টা বেসিক ইউনিয়ন আছে, সব বেসিক ইউনিয়নই আমাদের আওতার বিদ্যে এবং সবই ঐক্য পরিষদের একমতে আগামীকালকে যে আজকের যে কর্মবিরতি হচ্ছে এটা তাকে সবাই। আপনার পরিচয়টা একটু জানতে চাই। আমি সিলেট জেলা 707-এর অন্তর্ভুক্ত জিন্দাবাদ মুক্তিযুদ্ধ উপপরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিবলি আহমদ। প্রিয় দর্শক, আমরা 707-এর অন্তর্ভুক্ত যে সাধারণ সম্পাদক আছেন ওনার কাছ থেকে আমরা জানলাম যে তাদের যে দাবিগুলো বলা হয়েছে, যদি যুক্তিসঙ্গত দাবি থাকে তাহলে সেই দাবিগুলো যেন বাস্তবায়নের রূপ দেন। বিশেষ করে পুলিশি হয়রানির বিষয়টা নিয়ে তারা দীর্ঘদিন থেকে তারা কিন্তু আন্দোলন করে আসছেন। ইতিমধ্যেও তারা বিভিন্ন সেক্টরে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপি দিয়ে তারা 15 দিনের আলটিমেটাম দিয়েছিলেন, সেই আলটিমেটামও তাদের কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত আজকে 22 তারিখ সকাল থেকেই কিন্তু তারা তাদের ধর্মঘট বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন।
ইতিমধ্যে আমাদের কাছে যে খবর আছে এখন পর্যন্ত যে শ্রমিক নেতৃবৃন্দদের সাথে ডিসি মহোদয় বসে আছেন এবং কথাবার্তা চলছে। যদি এখান থেকে কোনো ভালো সুরাহা পাওয়া যায় তাহলে তারা রাস্তা থেকে সরে যাবেন, তাদের ধর্মঘট তারা নেতৃবৃন্দের কথা অনুযায়ী তারা তুলে নেবেন। তো প্রিয় দর্শক, আসলে আমরা দেখেছি আজকে দিনভর কিন্তু যাত্রীদের ভোগান্তি হয়েছে এবং বিশেষ করে কিছু পরীক্ষা চলতেছে, যে পরীক্ষা ছাত্রছাত্রীরা যেতে পারছেন না, বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হচ্ছেন। তো আমরা আশা করব যারা দায়িত্বশীল আছেন আপনারা একটু সুদৃষ্টি দিবেন, এই বিষয়টা যেন দ্রুত স্থিতিশীল করা যায়, শ্রমিকদের সাথে কথা বলে যেন ভালো একটি সমাধানে আসে কথাবার্তার মাধ্যমে, সেই চিন্তাভাবনা আমাদের সকলেরই। ধন্যবাদ, সাথে থাকুন। এবং তারা ধর্মঘট পালন করছেন, কতক্ষণ পর্যন্ত করবেন তাদের অনির্দিষ্টকালের ধর্মঘট রয়েছে। যদি তাদের উপর থেকে কোনো নির্দেশ আছে তাহলে তারা রাস্তা থেকে সরে যাবেন। তো প্রিয় দর্শক, এখানে দেখেন অনেকগুলো গাড়ি এবং প্রাইভেট গাড়ি যেগুলো আছে সেগুলো কেন আসছে সেই বিষয়ে তারা কিন্তু জানার চেষ্টা করছেন, এবং যদি ইমার্জেন্সি হয় তাহলে তারা সেগুলো ছেড়ে দিচ্ছেন। এবং ইমার্জেন্সি ছাড়া যেই গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু চলতে পারছে না বা চলতে পারবে না, এটা হচ্ছে শ্রমিকদের দাবি। তো আমরা এই মুহূর্তে সিলেটের টুকের বাজারে আছি। টুকের বাজারের শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু এখানে কাজ করছেন, এই মাঠে কাজ করছেন। সকাল থেকেই কিন্তু আমরা দেখছি তাদের এই যে অবস্থান বিভিন্ন জায়গায়। আপনারা জানেন যে আজকে ফেসুগঞ্জের এদিকেও গিয়েছি, রাজনগরেও দেখেছি আমরা যে বিভিন্ন জায়গায় আপনাদেরকে লাইভে তুলে দিয়েছি, তারা এভাবে ধর্মঘট করছেন শ্রমিক নেতৃবৃন্দরা। তো তাদের এই ধর্মঘট তাদের যতক্ষণ পর্যন্ত বাস্তব না হবে ততক্ষণ পর্যন্ত তারা ধর্মঘট প্রত্যাখ্যান করবেন না, প্রয়োজনে তারা আরও কঠোর আন্দোলন করবেন বলে তাদের নেতাকর্মী ইতিমধ্যে ঘোষণা করেছেন। যারা আছেন ভিডিওটি শেয়ার করেন, সাথে থাকেন এবং দেশ বিদেশের সবাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। তাদের যে দাবি, 5টি দাবি রয়েছে: পুলিশি হয়রানি, অতিরিক্ত চাঁদা আদায়, বিভিন্ন পৌরসভার নামে চাঁদা আদায়, টুল বাস টুল প্লাজায় অতিরিক্ত টুল নেওয়া। এই বিষয়ে যে তাদের যে দাবিগুলো আছে সেই দাবি থেকে তারা মুক্তি চায়, কারণ এই অবৈধ যে পয়সা নেওয়া বা টাকা নেওয়াটা তারা কিন্তু মেনে নিতে পারছেন না। বিশেষ করে শ্রমিক নেতৃবৃন্দের উপরে কিছু মামলাও রয়েছে, সেই তাদের 5 দফা দাবির মধ্যে সেই মামলাও প্রত্যাহার করতে হবে। এ ধরনের দাবি কিন্তু আমরা সারাদিন থেকেই শুনে আসছি। হইতাই নি কিচ্ছু কৌকা কৌকা আপনাদের দাবি দাবি থাকলে কৌকা আসলে আজকে তা কিন্তু কষ্টের মধ্যে আছি। শ্রমিক সেটাও মানুষ মিলে খাই, তখন আমরা যে ভোগান্তির মধ্যে আছি, পুলিশের হয়রানি, এই যে সবসময় আমাদেরকে রেখার মামলা দিয়ে সবসময় আমাদেরকে হয়রানি করে পুলিশে। তখন আমরা এইগুলা থেকে বাঁচার জন্য আমরা অবরোধ ডাকছি আমাদের নেতাকর্মীরা সংগঠন থেকে। মানে রেখার মামলা এগুলো বেশি হয়রানি হচ্ছে, এবং ড্রাইভিং লাইসেন্স নিয়েও মনে অনেক হয়রানি হচ্ছে। মানে ড্রাইভিং আমরা যে লাইসেন্সের জন্য আবেদন করেছি, লাইসেন্স পাই না, 3 বছর 4 বছর ভোগান্তি করা, লাইসেন্স পাচ্ছেন না, কিন্তু গাড়ি ধরে মামলা দিচ্ছে তারা লাইসেন্সের জন্য। 6,000 টাকার মামলা আগে আছে, 2,000 টাকা 200 টাকার মামলা, এটা মামলা 6,000 টাকা। মানে ড্রাইভিং লাইসেন্স না থাকলে 6,000 টাকা, 6,000 টাকার মামলা, 6,000 টাকা। কিন্তু মামলা দিচ্ছে, তখন আমরা আপনারা জানেন যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে কিন্তু শ্রমিকদের আন্দোলন দীর্ঘদিন থেকে, দীর্ঘ কয়েক বছর থেকে কিন্তু ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু তারা লাইসেন্স পাচ্ছেন না, টাকা দিয়েও কিন্তু লাইসেন্স পাচ্ছেন না। এজন্য কারা দায়ী? শ্রমিকদের কিন্তু এর জন্য জরিমানা দিতে হচ্ছে। তাদেরকে ধরলেই ড্রাইভিং লাইসেন্স না থাকলে কিন্তু তাদেরকে জরিমানা করা হয় বড় অঙ্কের। তো সব বিষয়ে কিন্তু তারা আসলে শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন তাদের দাবি আদায় করার লক্ষ্যে ধর্মঘট বা অবরোধ ডাকতে। তো তাদের এই দাবিগুলো আসলে যুক্তিসঙ্গত কি না সে বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর বিশেষ করে মোটরসাইকেলের উৎসব চলতেছে, যাত্রী নিয়ে আমরা আছি আরো ভোগান্তির মধ্যে। 3 জন নিয়ে, আগে পর্যন্ত আমরা 5 জন নিতাম, এখন 3 জন নিয়ে ভোগান্তির মধ্যে, যাত্রীর সাথে বেজাল করা কমপ্লেন। এখন 3 জন, এখনো কি 3 জন নেওয়া লাগে? এটা প্রত্যাহার হয় না? 5 জন নিলে মানে কত টাকা জরিমানা? 3,000 টাকার মামলা। এই দেখেন, এই সিলেট ছোট্ট একটি শহর, সেই শহরে 3 জন নিয়ে, এটা আসলে শুধু প্রভাবটা তো চালকদের উপরে পড়ে না, এখানকার যারা যাত্রী আছেন, জনসাধারণ আছেন, প্রত্যেকের উপরে কিন্তু এর ভারটি পড়ে যায়। কারণ 5 জনের ভাড়া কিন্তু 3 জন দিতে হয়। তো যাত্রীদেরও কিন্তু এখানে অনেক অভিযোগ রয়েছে যে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে তারা মারামারি করেন। প্রায়ই কিন্তু একটি ঝাই ঝামেলায় এই চালকদের যাত্রীদের মধ্যে থেকেই থাকে। তো তারা আসলে সব কিছুর সমাধান চাচ্ছেন সুস্থ এবং সুন্দরভাবে।
আমরা টুকুরবাজার থেকে আপনাদের জন্য এই লাইভটি দিয়েছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটের শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে কিন্তু তারা আজকে দিনভর অবরোধ সফলের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। আমরা যতটুকু সম্ভব হয়েছে সিলেট সুনামগঞ্জ সড়ক অথবা ফেঞ্চুগঞ্জ সড়কের বেশ কিছু জায়গা ফেঞ্চুগঞ্জ পর্যন্ত আমরা আজকে আপনাদেরকে লাইভে দেখিয়েছি যে পুরো লাইনে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এভাবেই কিন্তু ধর্মঘট পালন করছেন শ্রমিকরা, রাস্তায় না খেয়ে কিন্তু সকাল থেকে তারা অংশগ্রহণ করছেন। এখানে কি সবাই শ্রমিক? সব শ্রমিক। কিতা দাবি আপনার? দাবি হইলে বেশিরভাগ ওই যে পুলিশ হয়রানি করতেছে। 3 জন যাত্রী লইলেই 5,000 টাকা মামলা। এখন আমরা 5,000 টাকা দিতাম, এখন পেসেঞ্জারে কয় না আমরা অত টাকা ভাড়া দিয়ে যাইতাম না। এবার পেসেঞ্জারও মানা হয়, কিন্তু আমরা যাত্রী আগে 3 জন নিলে 5 জন নিলে আমরা লাগি সুবিধা হইতো, এখন 3 জন নিয়ে আমরা আরো খুব হয়রানি মাঝে বেলায়। এখন মানে প্রতিদিনই আপনাদের যাত্রীদের সাথে মারামারি করতে হয়? যাত্রীদের সাথে মারামারি, এবার পুলিশে তোমার গাড়ি 5 জন এখানে কাগজটা নিয়ে কত টাকার মামলা? 5 জন নিলে কত টাকা? 5,000 টাকার মামলা। আরেকটা বিষয় যে রং পার্কিং একটা বিষয়, এইটা নিয়ে আমরা খুব ভোগান্তির মধ্যে আছি। এই যে রাস্তার মধ্যে শহরের ভিতরে যদি যে কোনো জায়গায় যাত্রী যদি লামাইয়া দেয় তাহলে আমাদের 3,000 টাকার মামলা ধরিয়া দিলা। তো আমাদের পার্কিং মানে এটাকে রং পার্কিং বলা হয়। রং পার্কিং আমাদের শহরের ভিতরে তো কোনো পার্কিং এর ব্যবস্থা নাই। তো যাত্রীরা যে লামাইয়া দেওয়ার সাথে মোটরসাইকেল মারিয়া পুলিশে আসিও সামনে দিয়ে ব্রেক মারে, সামনে দিয়ে ব্রেক মারিয়া মামলা 3,000 টাকার মামলা ধরে আমি মামলা খাইতে মানে আমার লাইফ নষ্ট হয়ে গেছে। গাড়ি সাইড করা আমার পর্যন্ত আমার 5,000 টাকার একটা মামলা আছে। আপনারা বিশ্বাস না করলে আমি দেখাইতাম পারি 5,000 টাকার একটা মামলার কাগজ কি সাথে আছে? আপনারা দেখেন যে এই যে চালকরা আছে তারা কতটুকু হয়রানি আছে। তারা এটা কিন্তু আমার এই 5 জন যাত্রী হওয়ার কারণে এই মামলাটা। এটার মধ্যে তো কিছু নাই। না, এটা মিটে গেছে, এটা তো কাগজটা মিটে যায়। এই যে টাকা উল্লেখ করা আছে, টাকাটা উল্লেখ আছে নি, এটা লেখাটা মিটে যায় না। এটা মিটে যায়, এটা কম্পিউটারে লেখে। হ্যাঁ, এই যে দেখেন টাকা উল্লেখ করা আছে। কম্পিউটারে মিটে যায়। টাকা কতই গেল? এই দেখেন এটা কি মামলা? কিসের মামলা? এই 5 জনের 5 জনের মামলা। কত টাকা? 5,000 টাকা। জরিমানা 5,000 টাকা। এই 5,000 টাকা দিয়ে আসছেন নাকি? এখনো দেই না, দিতে পারতেছি না। তো আমার বাচ্চা কাচ্চা 11 জন মানুষ খানি এলা, আমি টাকা জমাইতে পারতেছি না, দিতেও পারতেছি না। তাইলে আপনার গাড়ির কাগজ কি তাদের কাছে? কাগজ তাদের কাছে জমা স্টক। ওই দেখেন আরেকটা মামলা। এই যে দেখেন মামলা, দেখেন এই যে শ্রমিকদের কাছে এত মামলার কাগজ দেখেন আপনারা। তারা 3,000 টাকার মামলা আমার। 3,000 টাকার মামলা। তো এই যে দেখেন আপনারা তাদের পকেটে কিন্তু মামলার কাগজ আছে। আমার মনে হয় এখানে যারা শ্রমিক আছেন ম্যাক্সিমাম চালকদের কাছে কিন্তু মামলার কাগজ আছে। আমি কিন্তু মামলা তুলতে পারলাম না, আমার ফ্যামিলির সমস্যার কারণে 6 মাস ওভার হয়ে গেছে মামলা ডেট, কিন্তু মামলা তুলতে পারলাম না আমার টাকার অভাবের কারণে। মামলার ডেট ওভার হয়ে গেছে 3 মাস 6 মাস ডেট ওভার। এই যে দেখেন শ্রমিকরা কতটা কষ্টে আছে, দেখেন তাদের পরিবার পরিজন নিয়ে মহামারী করোনা এসেছে, দীর্ঘ 18 মাস তারা খেয়ে না খেয়ে চলেছেন। আর এই করোনার পর থেকেই কিন্তু তাদের উপরে বিভিন্ন ধরনের মামলার হয়রানি করা হচ্ছে। তাদের বাঁচাটা বা জীবন বাঁচানোর সংগ্রামে তারা নেমে গেছেন। তারা পরিশ্রম করেও কিন্তু চলতে পারছেন না, তাদেরকে বিভিন্নভাবে জরিমানা করে তাদেরকে হয়রানি করা হচ্ছে। সেই দাবির লক্ষ্যে কিন্তু তাদের আজকের দলমত নির্বিশেষে শ্রমিক নেতৃবৃন্দ শ্রমিকের যতগুলো সংগঠন আছে একাত্মতা ঘোষণা করেছেন তারা সারা সিলেট বিভাগ। আমরা আজকে যতটুকু জানলাম তারা বলেছেন যদি তাদের দাবি আদায় না হয় তাহলে তারা সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে তাদের আন্দোলনে ডাক দিবেন তারা। আমরা আশা করব আসলে শ্রমিক ভাইয়েরা যারা আছেন তারা আমাদের ভাই, তারাও যেন তারা ভালোভাবে তাদের পরিবার পরিজন নিয়ে বাঁচতে পারে, তারা যেন ভালোভাবে থাকতে পারে, সেই চিন্তাভাবনা করেই কিন্তু তাদেরকে কিছুটা তাদের দাবি মেনে চলাটা আমার মনে হয় ভালো হবে। এটা আমরা হয়তো মনে করছি। তা আশা করছি দায়িত্বশীল যারা আছেন এই বিষয়টা একটু সুদৃষ্টি দিবেন, কারণ তাদের অনেকেই আছেন গাড়ি ভাড়া করে চালাচ্ছেন, 500 টাকা রোজ দিতে হয়, এরপরে যে টাকাটা আসে সেই টাকা দিয়ে কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে কোনোভাবে তারা খেয়ে না খেয়ে বেঁচে আছেন। কারো কাছে হাত পাতেন না, তারা চুরিও করছেন না, ডাকাতিও করছেন না, কিন্তু কেন তাদেরকে এই হয়রানি করা হচ্ছে, কেন তাদেরকে
বিভিন্ন সমস্যায় পালানো হচ্ছে। এই যে অনেকেই বলছেন যে মামলা তুলতে পারছি না টাকার জন্য, পরিবারে সদস্যদের মুখে রুটি দিতে পারছি না, মামলা কিভাবে তুলব। এই যে তাদেরকে মানসিক চাপে পালানো হচ্ছে, এই চাপ থেকে তারা মুক্তি চায়, তারা ভালোভাবে বাঁচতে চায়, পরিশ্রম করে বাঁচতে চায়, কারো কাছে হাত পেতে চুরি করে ডাকাতি করে এদেশের কলঙ্ক তারা আনতে চায় না। তো সেই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। ভাই আমি আর একটা বলতাম, আগে প্রতিদিন সিএনজি চালাইয়া 500 টাকা বেতন পাইতাম, এখন 300 টাকা বেতন পাই না। কারণ কিন্তু এই 3 জন যাত্রীর কারণে আমাদের 500 টাকা বেতন হয় না। এটা কারণ কি? 3 জন যাত্রীর কারণে 500 টাকা হয় না, 500 টাকা বেতন যাত্রীর ভাড়াটা কম নিতে হয় নাকি? কম নিতে হয়, কম নিতে- যাত্রী অতিরিক্ত ভাড়া দিতে রাজ্য হয় না। হয় না কেন এটা আমি জানতে চাই। প্লাস আমরা এই যে 5 জন যাত্রী আমরা 500 টাকা বেতন পাই, আমার ফ্যামিলিটা ঠিকমতো চালাতে পারি। এখন আমরা 3 জন যাত্রী লই, 3 জন যাত্রী লইয়া আমি আমাদের ফ্যামিলি চালাতে পারি না। এই যে দেখেন, এটা একটি বাস্তব কথা। এখন পরিবার নিয়ে বেঁচে আছেন, পরিবারের রুটি রুজি দিতে পারছেন না, কিভাবে মামলা চালাবেন, কিভাবে মামলা করবেন, এই যে বিষয়গুলো আছে এগুলো আপনারা একটু সুদৃষ্টি দেন, একটু তাদের প্রতি চিন্তা ভাবনা করেন যে এই মানুষগুলো তো আমাদেরই ভাই, এরা তো আমাদেরই সন্তান, তাদের চলাফেরাটা তো আমাদেরকেই দেখতে হবে, তারা কিভাবে চলছেন, কিভাবে ফিরছেন, তাদের এই আন্দোলন, তারা আসলে কেন আন্দোলন করবেন, আজকে কেন তারা তাদের পেটে লাত্তি মেরে রাস্তায় দাঁড়াবে, তাদের পরিবারের সদস্যদের ক্ষুধার্ত রেখে কেন তারা রাস্তায় দাঁড়াবে, তারা নিরুপায় হয়ে আজকে তারা রাস্তায় দাঁড়িয়েছেন। আমরা দেখেছি বা আপনারা দেখেছেন যে আজ থেকে 15 দিন আগে তাদের এই আলটিমেটাম দেওয়া ছিল যে আগামী 15 দিনের ভিতরে যদি আমাদের দাবিগুলো না মানা হয় তাহলে তারা আজকে থেকে তারা ধর্মঘট করবেন, কিন্তু তাদের সেই আলটিমেটামকে কোনো গুরুত্ব দেওয়া হয় না বলেই কিন্তু তারা আজকে এই আন্দোলনে নেমেছেন, ধর্মঘটে নেমেছেন। আসলে আমরা এই যে আগে 400-500 টাকা বেতন পাইতাম সিএনজি চালাইয়া, এখন দেখা যায় আরো নিচে নামি গেছি। তখন 500 টাকা বেতন পাইও এরপরেও দেখা যায় বাজারে গেলে আরো 200 টাকা ঋণ হওয়া লাগে। তখন আমাদের মানে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে, এই যে দ্রব্যমূল্যর দাম বাড়াইছে, মানে আমরা এই এক তো ভোগান্তির মধ্যে আছি, এরপরে এই জিনিসপত্রের দাম বাড়া নিয়ে আরো ভোগান্তি পড়ে গেছে। এখানে আরেকটি সমস্যা, দ্রব্যমূল্যের দাম বাড়ানো হয়েছে, সেই জন্য কিন্তু আজকেই আপনারা দেখেছেন যে মানববন্ধন হয়েছিল সিলেট শহীদ মিনারে, বিশাল একটি মানববন্ধন হয়েছে দলমত নির্বিশেষে দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো হয়েছে, এদিকে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, তারা রুজি করতে পারছেন না, গাড়ির ইনকাম দিতে পারছেন না, সব মিলিয়ে কিন্তু শ্রমিক যারা আছেন, দিনমজুর যারা আছেন, তারা কিন্তু খুবই কষ্টে আছেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আছি টুকের বাজারে। টুকের বাজারে আমরা অবস্থান করছি। টুকের বাজারে শ্রমিকরা আমরা সকাল থেকে দেখেছি, শ্রমিকরা এখানে অংশগ্রহণ করেছেন। ভাই, আপনি কি শ্রমিক? নাই, শ্রমিক না। আপনার কোন চ্যানেল ভাই? আমার তো সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ইউটিউবে লাইভ চলতেছে সিলেটের ম্যাগাজিন। এখন কোনটা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ইউটিউবে গিয়ে সিলেটের ম্যাগাজিন লিখে সার্চ দিলে পাইলিবা। আর একটা জিনিস ভাই আমি আপনাকে বলি, বলেন। শ্রমিকের উপরে কোনো গুন্ডার কখনো জন্ম নিছে না। আচ্ছা। শ্রমিক যে গুন্ডা নাই, শ্রমিকের উপরে কোনো পৃথিবীর মধ্যে কোনো গুন্ডা নাই। আচ্ছা, শ্রমিকের উপরে কোনো গুন্ডা কোনো জন্ম নিতে পারে না। তবে শ্রমিকের যে একটা চাই কত রক্ষা করতে পারবো। তা এই জন্য কি আপনারা অন্যায় করবেন? চায় না, হ্যাঁ, শ্রমিকে তো চায় জনগণের স্বার্থে, জনগণের স্বার্থে শ্রমিকে চায়, কিন্তু জনগণ স্বার্থে শ্রমিকে চায়, কিন্তু শ্রমিকন কিন্তু এমন এক মানুষ সবর ভাই ভাই, এটাও আমার। যাই হোক, শ্রমিক আসলে সকলের প্রিয় মানুষ। শ্রমিক ছাড়া আপনি চলতে পারবেন না, যেতে পারবেন না এক স্থান থেকে অন্য স্থানে। শ্রমিকের উপরে নির্ভর করে অনেক মানুষের জীবন। যখন আপনি গাড়িতে উঠলেন তখনই কিন্তু আপনার জীবনটা শ্রমিকের উপরে অনেকটা নির্ভর করে। যদি ভালো জ্ঞান বুদ্ধি কাটিয়ে তিনি ভালোভাবে চলতে পারেন তাহলে হয়তো আপনার জীবনটা আল্লাহ তাআলা হেফাজত করবেন। উসিল্লা করতে হবে তারাই, কিন্তু তারা আসলে সবসময় মানুষের সাথে মিশে চলতে চান, তারা ঝামেলা মুক্ত থাকতে চান। কারণ এই ঝামেলা মুক্ত থেকেই কিন্তু তারা চলতে চান, তো সেটা কিন্তু তাদেরকে সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। তো যাই হোক, আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের ধর্মঘটের বেশ কিছু দৃশ্য বিভিন্ন এলাকা থেকে। আশা করি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। সকালবেলা থেকে কিন্তু আমরা দেখেছিলাম টুকের বাজারে শ্রমিকরা আন্দোলন করছে, এখনও আছেন। ধন্যবাদ আপনাদের সকলকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন।